মা, তুমি সারাদিন কিচ্ছু খাওনি, বাড়িতে যাও, গিয়ে বিশ্রাম নাও। দেখো এখানে আমরা সবাই আছি, যা হবে প্রত্যেকটা আপডেট তোমাকে আমরা দেব। তুমি এখন এখন বাড়িতে যাও। মনিব, না, কোথাও যাব না যতক্ষণ না রাজের জ্ঞান ফিরছে। আমি এখানেই থাকবো, কোথাও যাব না। দেবী মা, দেবী মা, তোমার বড় সাহেবের অবস্থা দেখো কুসুম। কোনোদিন লোকটাকে এভাবে দেখিনি, কিচ্ছু বুঝতে পারছি না কি করে এমন হলো। কুসুম, তুমি একবার যাবে, একবার গিয়ে একটু বড় সাহেবের সঙ্গে কথা বলবে, একটু গিয়ে বলো না আমরা বাইরে ওর জন্য সবাই অপেক্ষা করছি। তোমার কথা শুনবে, তোমাকে বড্ড ভালোবাসে। যাও না কুসুম। আমাকে ক্ষমা করে দিন দেবী মা। আমি জানি বড় সাহেবের এই অবস্থার জন্য আমি দায়ী। অন্তত একটু প্রার্থনা করো তোমার ঈশ্বরের কাছে। তোমার ঈশ্বর তোমার প্রার্থনা শুনেন, তাহলে উনি ঠিক ভালো করে দেবেন তোমার বড় সাহেবকে। আমি তো প্রত্যেকটা মুহূর্তে প্রার্থনাই করছি দেবী মা, বড় সাহেব যাতে তাড়াতাড়ি ভালো হয়েছে, উনি যাতে তাড়াতাড়ি আমাদের মধ্যে আবার ফিরে আসুক। আমি প্রত্যেকটা মুহূর্তে তাই প্রার্থনা করছি। তো হবেই, আমাকে একা ভেলেও কোথাও যেতে পারে না। নাটক দেখো মেয়ের, একেবারে বাড়ির বউয়ের মতো দিদিকে সামলানোর চেষ্টা করছে। ইচ্ছে করছে না টুকি ধরে একদম এখান থেকে বের করে দিই। অসহ্য। আমার বিশ্বাস জাদুঘর থাকতে বাবার কিচ্ছু হবে না। জাদুঘর একটা না একটা জাদু করে আমাদের বাবাকে ঠিক বাঁচিয়ে দেবে, আমি জানি সেটা। ঠিক বলেছ ঈশান, কুসুম যখন আছে বাবার কোনো চিন্তা নেই। আমি জানি বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।